আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি বলতে গেলে স্কটল্যান্ডের অন্যতম টুরিস্ট আকর্ষণ এডিনবারা ক্যাসেলের সামনে। তো দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়। সবাই স্কটল্যান্ড ভিজিটে আসলে, এডিনবারা আসলে তো অবশ্যই, এমনকি শুধু স্কটল্যান্ড ভিজিটে আসলেও এই ক্যাসেলটা অবশ্যই দেখে যায়। তো খুবই সুন্দর এই ক্যাসেল, মানে খুবই এবং গুরুত্বপূর্ণ এবং স্কটিশ ইতিহাসের জন্য। হ্যাঁ, এবং এইটা আমরা চলুন আস্তে আস্তে দেখি ভিতরে কি আছে। দেখতেই পাচ্ছেন সামনে কত মানে ক্যানন দিয়ে সুরক্ষিত এবং আরো অনেক কিছু। দেখা যাক, চলুন। তো আমরা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং দেখছি যে সব মানুষ ভিতরের দিকে যাচ্ছে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং সামনে আমরা দেখছি যে দূর দিয়ে আকাশ মেঘ আমরা সুন্দর দেখতে পাচ্ছি। এবং দেখি আমরা ভিতরে আস্তে আস্তে ঢুকি এবং দেখি ভিতরে কি আছে। আমরা সামনে গিয়ে ফটো দিয়ে প্রবেশ করছি। হ্যাঁ, এবং আকাশ এরকম খুব সুন্দর আকাশ। আজকের আকাশটা বেশ মেঘলাও, আমার তো মনে হচ্ছে একটু বৃষ্টিও পড়তে পারে। হ্যাঁ, এই যে উপর দিক দিয়ে সবাই দেখছে যে সামনের যে দৃশ্য, এরকম অনেক ভিড়। আমি স্টার্লিং ক্যাসেলের যে ভিডিও করেছি ওখানে এত মানুষের ভিড় না, বাট এখানে অসম্ভব ভিড় যেটা দেখতে পাচ্ছি। বললাম না, অন্যতম টুরিস্ট আকর্ষণ এটি। সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি পুরো একদম আকাশ এবং মাঠ এবং পিছনের যে সমুদ্র পুরো এসে মিলে আছে। খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? এরকম অসম্ভব সুন্দর। এটি হলো লো ডিফেন্সের অংশ। হ্যাঁ, তো এই নাম দিয়ে আমরা বুঝতেই পারছি যে নিচের অংশের যে ডিফেন্সের জন্য যে ক্যাননগুলো রাখা আছে, হ্যাঁ, নিচের অংশের যে প্রতিরক্ষার জন্য ব্যবস্থা সেটি এখানে দেয়া আছে। হ্যাঁ, আমরা এই অংশটুকু একটু দেখি। কাছে এসে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্যানন এখানে রাখা আছে। এরকম করে সবাই ছবি তুলছে। এই যে উপরের অংশ আমরা দেখতে পাচ্ছি। আমরা এসে পড়েছি 1 o'clock গান এক্সিবিশনের অংশটুকুতে। তো 1 o'clock বিষয়টি হচ্ছে আপনার যে 1টার সময়, মানে দুপুর 1টা, সব সময় এরা মানে একটা কামানের গোলা নিক্ষেপ করা হতো, আওয়াজ হবে, মানে কুচকাওয়াজ যেটাকে বলে। এবং এতে মানে একটা মানে সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমিও কিছুক্ষণ আগে পেয়েছি শব্দ এরকম। এটি দিয়েই করা হয় মনে হয়, ওই যে নিক্ষেপ। হ্যাঁ, তো আমরা আগে একটু বাইরের যে অংশটুকু গুলো আছে সেগুলো একটু ঘুরে দেখছি। অবশ্যই আমরা পরে ভেতরের অংশগুলো আস্তে আস্তে দেখবো, ভেতরে এই যে দুর্গের কি কি আছে। এটা হলো সামনের অংশ। হ্যাঁ, আমরা 1 o'clock ওই অংশে যে অনেকগুলো সিঁড়ি ধাপ নামতে হবে এবং নেমে আমরা ওয়ার মিউজিয়ামে এসে পৌঁছাবো, মানে আমি আগের একটা সাইনবোর্ডে দেখেছি। তো ঠিক আছে, আস্তে আস্তে নামতে থাকি আমরা। এই যে আমরা আস্তে আস্তে সামনে এগোচ্ছি এবং দেখি একটি পাশ দিয়ে আমরা পথে দেখতে পাচ্ছি তেমনই ভাবে আমরা এই যে পুরো এডিনবারা শহরের যে বিভিন্ন অংশ উপর দিয়ে দেখা, একদম মনোমুগ্ধকর, তাই না? এরকম এই যে পৃথিবীর পাহাড় আছে, এই যে শহর, এগুলো দেখছি এরকম। এখন এই উপরের অংশটুকুতে আমরা আস্তে আস্তে উঠব এবং এখান দিয়ে আমরা উঠে দেখি যে কি আছে উপরের অংশতে। হাঁটতে হাঁটতে আমরা ভিতরের অংশটুকুতে এসেছি। এখানে সিঁড়ি দিয়ে ওঠা যায়, একটা এক্সপ্লোর হচ্ছে আমাদের, সুন্দর, তাই না? Spiral stairways.
তো ওখান থেকে আমরা সিঁড়ি দিয়ে বের হয়ে এই অংশটুকুতে এসেছি। এখন আমরা আস্তে আস্তে এগোই এবং আমরা দেখি যে কি আছে। এটা হচ্ছে একটা ব্ল্যাক ওয়েল, মানে কুয়ো আমরা যে দেখেছি, এবং এই কুয়োর 3 মিটারের ডিপ, এবং এটার মধ্যে এখানে করা হয়েছে মিউজিয়ামের উপরের অংশ, হ্যাঁ, মানে সরি সামনের দিকের অংশ। তো আমরা দেখি, এই যে আস্তে আস্তে আমরা ঢুকি এটার ভিতরে। তো আমরা হেঁটে এই অংশটুকুতে প্রবেশ করেছি। দেখি আমরা আস্তে আস্তে অন্য পার্টে যে কি কি আছে সেগুলো দেখা। হ্যাঁ, এখানে কিন্তু এমনিতে অন্ধকারাচ্ছন্ন বেশ কিছুটা। এখানে বিভিন্ন অস্ত্র শস্ত্র, হ্যাঁ, এখানে এই যে ওয়ার মিউজিয়ামে সেগুলো দেয়া। হ্যাঁ, Maybe he's French. Mother's doing it now too. Nice. There he is right now. Hi, Jack. What's in the wall? What's in the wall, Mummy? Let's just show you, Ronnie. Let's just show you. See that place down the beach down south, and you come toward Sea Isles. That's it. Sea Isles. You were there, that's the place. All the way down south. You get down south, and the road stop. Hey, those 100. That's enough, baby. You're play people. Don't get that confused by getting there we go. Oh no, that's a Vikings. Oh. I mean, why? Yeah, they would finish shot.
Imagine running. That's why they do the sky. Aber sie schießt Knochen. Ja, aber nicht aus der Französischen. আমরা মিউজিয়াম থেকে বের হয়ে মধ্যবর্তী স্থানে এসে পড়লাম। তো এখানে সুন্দর আর্ল হেগ নামের একজন যুদ্ধের সেনাপতি হবেন, ওনার আছে মূর্তি। এইটাই আমরা অন্যান্য জায়গাগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করি, চলুন। আমি যে বিল্ডিংটি মূলত প্রবেশ করেছি সেটা হলো রয়্যাল স্কটস ড্রাগন গার্ডস। স্পেশাল একটি গার্ডস মানে হলো স্পেশাল একটি মানে মিলিটারি ইউনিট বলতে পারেন। বিভিন্ন সময়ে যে বিভিন্ন ইতিহাসের সময় তারা বিভিন্ন কার্যক্রম করেছে এই যে ইউনিটটা। হ্যাঁ, এই যে আমরা দেখছি বলকামসে কাজ করেছে, হ্যাঁ, ইরাক ওয়ারে করেছে, ব্রিটেন কোভিডের সময় করেছে, হ্যাঁ সেগুলো। তো ছোট্ট কিছু জিনিস আস্তে আস্তে দেখি আমরা।
This example has a hole in a tube made by a well-aimed German bullet. Japanese bagpipe. Dad's a geek. His was steel, I think. Well, yeah, it seemed to have like a lot of brass Yeah. plates on there. এটি হলো মানে ভিতরের আরেকটি ছোট মিউজিয়াম অফ দ্য রয়্যাল স্কটস দ্য রয়্যাল রেজিমেন্ট। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে ঢুকে দেখি কি আছে। বিভিন্ন ইতিহাস, বিভিন্ন রেবেলিয়নের বিভিন্ন সময় কি কি আছে খুব সুন্দর করে গল্প কথায় বর্ণনা দেয়া আছে সবকিছু, এবং আনুষঙ্গিক যে বিভিন্ন আইটেমস। থার্ড ব্যাটালিয়নের কালার এটা। Released to the road. Hoisted Kennedy on his shoulder, carried the body and the cover back to the battalion's line. The French commander officer was so impressed by this act of gallantry that he should always say ordered his troops not to fire on the sergeant. Defeating Captain Ron Waterloo, total losses clearly wounded in this battle, 363, or nearly 60%, and 624. Fractures of both battles.
Sorry, I'm sorry. আমরা এখন এসেছি কোথায় জানেন? আমরা এসেছি এখন এই ক্যাসেলের প্রিজনের অংশে। হ্যাঁ, মানে এখানে আমরা দেখি জেল যেটা, হ্যাঁ, যে কি আছে আমরা দেখি আস্তে আস্তে ঢুকে। আচ্ছা, এই যে বিভিন্ন সেলের বিভিন্ন অংশ। 9 veces de sentencia. বাথরুমের অংশ প্রিজনারদের। এটা হলো অপর দিকের প্রিজন, হ্যাঁ, মানে যুদ্ধ, প্রিজন অফ ওয়ার, মানে যুদ্ধে যারা বন্দী হতো তাদের এইটা স্থান। toestand. De Jamaicaanse vloot binnenliep. যে Die is al দেখতে 14 পাচ্ছি weken onderweg geweest. Zelfs de manschappen zagen groen en geel. Dat in de bedoeling nou. Ze houden het niet lang meer voort. Ze zullen moeten toegeven dat wij met de onverwacht hebben. All of the hats. And they had a feather in them. Cowboy hats. Quel dommage que notre flotte n'ait pu prendre. একসাথে অনেকে যারা গৃহবন্দী হতো এদের এই অংশ। Ma foi, c'était un gentilhomme plein de fougue. Le quitta l'Orient à bord de l'Ariel le 5 septembre de l'an dernier. Mais les éléments déchaînés nous forcèrent à stationner en rade de croix pendant près d'un mois entier. Le grand bien nous aurait fait de rester plus longtemps, car pire les attendait. Nous approchions du pays. I am sure he deserves it, but I've only heard it called captain. Should the Board of Admiralty do something about that? The board is to be abolished, and many think that Robert Morris will be agent of the Marine. He's a good man and a good friend of Captain Jones. Jones must expect much now. He's a hero throughout Europe, and yet what honor is he given at home? Congress has recognized his order of merit from the French. He goes by the title of Chevalier Jones. Chevalier? Even better.
Excuse me. Excuse me. Daddy, that's so cool. Daddy, I'm getting that for Christmas. Okay, dude. Oops. Well, guys, stay up. Wait for your mama outside, okay? Daddy, That's what I do. No, that's how. That's it. Come on, dude. এখানে বেশ সুন্দর করে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ফাইট ফর দ্য ক্যাসেল, অর্থাৎ বিভিন্ন সময় ক্যাসেলের জন্য যে যুদ্ধ হয়েছিল রিক্লেম করা, প্রথম মানে ইংলিশদের কাছে ছিল, স্কটসদের কাছে ছিল, রিস্ট্রয় হয়েছে, রিস্টোর হয়েছে, মানে সব আস্তে আস্তে এখানে বলা হয়েছে। কিছু বেশ সুন্দর মানে বেশ ইমার্সিভ সাউন্ডও আছে। এখন আমরা এসে পড়েছি ক্রাউন স্কোয়ারের অংশে। এখানে আমরা রয়্যাল প্যালেস আছে এই অংশে, হ্যাঁ, এবং এখানে আছে হলো গিয়ে গ্রেট হল। তো আমরা দেখি আস্তে আস্তে সবগুলোই আমরা দেখব, চলুন। এটি হচ্ছে গ্রেট হল, হ্যাঁ। তো চলুন দেখি ভিতরে কি কি আছে সাজানো। Sorry. Ja, to je problem. Šio grlo je tu. Kompletni eksis vajra. Everyone else's house. It's a fair. এই অংশটুকু যেহেতু মেমোরিয়াল, তো এখানে আমি ভিডিও করতে পারবো না, হ্যাঁ, আমি নিজে দেখে আসছি, কিন্তু আমি সরি, এখানে ভিডিও করা নিষেধ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ড থেকে। তো এইটাই, হ্যাঁ, তো আমরা অন্য অংশ দেখব। আমি এখন অনার্স অফ স্কটল্যান্ড বিল্ডিংয়ে। তো আমি দেখলাম যে সব থেকে পুরনো যে আইটেম, হ্যাঁ, মানে এই পুরো ব্রিটিশ সাম্রাজ্যের, সেটা হলো গিয়ে একটি ক্রাউন, সোর্ড এবং সেপ্টার। সব থেকে পুরনো, মানে করোনেশনের সময় ব্যবহার হয়, মানে যখন কেউ রাজা বা রানী হয়, হ্যাঁ। তো প্রথম যে রাজা জেমস এবং রাজা মেরি যখন রাজা রানী হয়েছেন তখন এটি ব্যবহৃত হয়েছিল। তো সেটি সিকিউরিটি পারপাসের জন্য ভিডিও করা যাবে না, কিন্তু এই অংশগুলো ভিডিও করা যাবে। তো এগুলো আমরা দেখছি, হ্যাঁ, আপনারা এইটাই এই রয়্যাল লাইন, হ্যাঁ, যে বিভিন্ন সময় এটা হচ্ছে যে বার্থ প্লেস অফ জেমস সিক্সথের। আমরা এটাকে দেখি আর সবাই আস্তে আস্তে যাচ্ছে, আমরাও যাব।
এটা হলো জেমস, অর্থাৎ ষষ্ঠ জেমসের বার্থ প্লেস। ভিতরে ঢোকা সম্ভব না, তো আমি যতটুকু আপনারা দেখা জানা যায় ততটুকু আমরা দেখি। হ্যাঁ, এরকম এটাই। আচ্ছা, অ্যান্টি চেম্বার এটা। এটা হলো গিয়ে যে সারনেম খুঁজে, মানে ইউরোপের তাদের হেরাল্ডি, তাদের বংশ কিরকম আছে সেটা জানতে পারবেন। হ্যাঁ, যে তাদের সারনেম কি ছিল, তারা কোন বংশের ছিল, তাদের কোন বংশের কি হেরাল্ডের চিহ্ন ছিল। এখন আমরা এসেছি সেন্ট মার্গারেটস চ্যাপেলে, এডিনবারার সবচেয়ে ওল্ডেস্ট বিল্ডিং। সময়ের রাজা ওনার মার নাম মার্গারেটের নামে এই চ্যাপেলটা বানিয়েছিল। তো এই ছিল আমাদের এডিনবারা ক্যাসেলের একটা মোটামুটি সার্বিক ধারণা। আমি প্রায় পুরো অংশটুকুই দেখানোর চেষ্টা করেছি, কয়েকটা অংশ একটু বাদ গিয়েছে, তবে ওরকম উল্লেখযোগ্য নয়। হ্যাঁ, তো কয়েকটা জিনিস আমি যেটা বললাম সিকিউরিটি পারপাসের জন্য বা নিষেধ আছে দেখে আমি দেখাতে পারিনি। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো মনে করি, আশা করি আপনাদের। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।